বলো উপরে রাখো এটা ভাই সব ঘুরি ভিডিও দিবা ছবি দিবা এবার একবার মামু আগে জানতাম না তোর এত রক্ত দিয়ে ঢুকানোটুকুই ব্যাপার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, সভাপতি ব্লাড দেবে এখানে। এখানে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এখানে স্বেচ্ছায় রক্তদান করে থাকেন এবং গরিব দুঃখী মানুষদের জন্য রক্তদান করা হয় এবং যাতে তারা সঠিকভাবে সুচিকিৎসা পেয়ে থাকে এবং যাতে তারা কোনো সমস্যায় না ভুক্তভোগী না পড়ে, সেক্ষেত্রে এখানে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই, আপনারা দেখেছেন আমরা সকাল 10টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেছি। পরবর্তীতে আমাদের সেন্ট্রাল ঘোষিত যে কর্মসূচি তার ধারাবাহিকতায় মেহেরপুর জেলা ছাত্রদল অলরেডি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছে। পরবর্তীতে বিকেল 3টায় আমাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা আছে এবং আগামীকাল আমাদের যে বর্ণাঢ্য র্যালি মেহেরপুর জেলা ছাত্রদল কর্তৃক সেই বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষ, গরিব শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের ইতিহাস তাই বলে যে যত আন্দোলন সংগ্রাম আছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও বাংলাদেশ গড়ার লক্ষ্যে যত আন্দোলন সংগ্রাম আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার পাশে থাকবে এবং দেশের পাশে থাকবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের যে 31 দফা দাবি এবং 31 দফার বাস্তবায়ন করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারি থেকে অগ্রণী ভূমিকা পালন করবে এবং মেহেরপুর জেলা ছাত্রদল তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আগামীতে মেহেরপুর জেলা ছাত্রদল সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসাবে মেহেরপুরের মানচিত্রে, বাংলাদেশের মানচিত্রে জায়গা করে নেবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।